আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরে এসেছেন। তার এই সফর, এই অধিবেশনে যোগদান বাংলাদেশের অন্য সরকার প্রধানদের চাইতে সম্পূর্ণ আলাদা অনেকগুলো কারণে। তিনি কোনো বিশাল বহন নিয়ে যাননি, অন্যরা জানিয়ে গেছেন। বলা যেতে পারে তার প্রায় অর্ধেকেরও কম তিনি সঙ্গী সাথী নিয়ে গেছেন। অন্যরা লম্বা সময় থাকতেন, দেশের প্রয়োজনের কথা বিবেচনা করে হয়তো তিনি মাত্র 4 দিন সেখানে কাটিয়েছেন, বক্তৃতা করেছেন। 4 দিনে 40টি মিটিং করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার মিটিং, সাইডলাইনে মিটিং। মার্কিন প্রেসিডেন্ট সাইডলাইনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে যোগ দিয়ে মিটিং করে না কারোর সঙ্গে, কোনো সরকার প্রধানের সঙ্গে। কিন্তু প্রফেসর ইউনূসের সঙ্গে তিনি মোটামুটিভাবে তুলনামূলক বিচারে লম্বা সময় নিয়ে মিটিং করেছেন। বহু বিশ্বখ্যাত মানুষ তার সঙ্গে মিটিং করেছেন এবং অন্য সরকার প্রধানদের মতো এটা কোনো ফটো সেশন ছিল না, সেলফি সেশন ছিল না, মিনিংফুল মিটিং। এর বাইরেও তিনি যে সম্মান সেখানে পেয়েছেন, যে ধরনের কর্মসূচিতে অংশ নিয়েছেন, বাংলাদেশের সম্মান তাতে উজ্জ্বল হয়েছে। আপনার ক্লিন্টন ফাউন্ডেশন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ফাউন্ডেশনের সেখানে একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে বক্তৃতা করেছেন। এবং এটা উল্লেখ করবার মতো যে এবার বাংলাদেশ যে মাইলেজ, যে এক্সপোজার জাতিসংঘের সাধারণ অধিবেশনে পেয়েছে, অন্য কখনো সেটা বাংলাদেশ পায়নি। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই যে সম্পর্কের টানাপোড়েনের কারণে একটা মিটিং সেট করা যায়নি। কিন্তু অন্যবার ভারত যে উচ্চতায় থাকে আর বাংলাদেশ যত লো প্রোফাইলে থাকে, এবার ঘটনা ঘটেছে একেবারেই উল্টো। জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে বাংলাদেশ ছিল অনেক উজ্জ্বল, সেই তুলনায় ভারত ছিল, বা প্রফেসর ইউনূসের তুলনায় ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী ছিলেন অনেক প্রিয়মান। সো বলাই যেতে পারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করেছে। এখন অভ্যন্তরীণভাবেও এটাকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এবং এই কাজটা যে খুব সহজ তাও নয়, প্রফেসর ইউনূসের জন্য সহজ নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার জন্য পরিস্থিতি যা সহজ, অভ্যন্তরীণভাবে সেটা হয়তো অত সহজ নয়। যে কথা আমি বলছিলাম যে এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। এবং সেই বৈঠকের পরে, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের পরে বাইডেন ইউনূস যে ছবি একে অপরকে জড়িয়ে ধরে তুলেছেন, তাতে বাইডেন প্রশাসন বাংলাদেশের সাথে কতটা ঘনিষ্ঠ হয়ে কাজ করবে তেমন একটা বার্তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালবেলা নিউ ইয়র্কে পৌঁছান। এটাই ট্রেন বা ট্র্যাডিশন। কিন্তু তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন, যেদিন তিনি পৌঁছেন সেদিনই, এবং এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে একটা সংবর্ধনার আয়োজন করেন। এবং ওই সংবর্ধনা, ওই যে ফটো সেশনের চেষ্টা করেন আমাদের মতো দেশগুলোর সরকার প্রধানরা, এবং সেই ছবি ফলো করে তারা প্রচার করেন বা তাদের সাইকোফ্যানরা প্রচার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলবার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। আমি আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায়, ওই যে যেটা বললাম যে তিনি সংবর্ধনার আয়োজন করেন, সেই সংবর্ধনায় দেখা হয়েছে ফটো সেশনের ফাঁকে যেটুকু কথা, হাই হ্যালো, এর বেশি কিছু না, সম্ভব না। সো যুক্তরাষ্ট্রে যাওয়ার একদিন পরেই, অর্থাৎ 24 তারিখ সকাল 11টায়, এটা নিউ ইয়র্ক সময়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে একটা সাক্ষাৎকারে মিলিত হন।
পরবর্তী সময়ে মার্কিন প্রতিনিধি বিল ক্লিন্টন ছাড়াও নেপাল, পাকিস্তান, জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF, ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রধানদের সঙ্গে পূর্ব নির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 15 সেপ্টেম্বর ঢাকা সফর করে। সফর শেষে তারা চলেও গেছে। 2 সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং সেই বৈঠকও অত্যন্ত সাফল্যের সঙ্গে বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচকভাবে শেষ হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ধরনের সহায়তা করবে, নিউ ইয়র্কের বৈঠক সেই ইঙ্গিত কিন্তু দিচ্ছে। গত 8 আগস্ট দায়িত্ব দেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস প্রথম বিদেশ সফর করেন তার দায়িত্ব নেওয়ার পর। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ডন ভার লিয়েনের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস, আমি আগে উল্লেখ করেছি। এছাড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, আপনারা লক্ষ্য করবেন যে কার সঙ্গে তিনি বৈঠক করছেন, অজয় বাঙা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন এই সফর চলাকালে। ডিপ্লোম্যাটিক অ্যানালিস্ট যারা বা কূটনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরের বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে, সেই বার্তাটি দিচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই 4 দিনের সফর। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সংস্কার প্রক্রিয়ায় কি কি উদ্যোগ নিচ্ছে তা তিনি ওই সভায় তুলে ধরেন, অন্যান্যদের কাছে তুলে ধরেন। 2 শীর্ষ নেতার আলোচনায় জো বাইডেন এবং প্রফেসর ইউনূস এর মধ্যে এই আলোচনায় দক্ষিণ এশিয়া এবং এই অঞ্চলে বাংলাদেশ এবং অন্য দেশের সাথে আমেরিকার যে কৌশলগত অবস্থানের দিকগুলো এই আলোচনার মধ্যে উঠে আসে। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের যে সর্বাত্মক সহযোগিতা পেতে বাইডেনকে অনুরোধ জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং প্রেসিডেন্ট বাইডেন তার সরকারের সার্বিক সহায়তার কথা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা এবং বিনিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ শ্রম খাতে আন্তর্জাতিক মান নিশ্চিত করবার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামগ্রিক দিক থেকে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেবার বিষয়টি গুরুত্ব পায় এই দ্বিপক্ষীয় বৈঠকে এবং এই সফরে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার এবং সুশাসনের সহযোগিতার অঙ্গীকারও দেয়া হয়। নাম প্রকাশ না করবার শর্তে যুক্তরাষ্ট্রের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন যে চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে, সিম্বলিক অর্থে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত হলেও 2 নেতার বৈঠক এই বার্তাই দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে, এবং আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এবং এই দিকে এই সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠক হলো, যেটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন এর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আমি মনে করি এই বৈঠকটাও জাতি সম্পর্কে টানাপোড়েন থাকুক, দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক করেন, এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার বৈঠক হয়েছে। তাদের আলোচনার মূল প্রতিপাদ্য ছিল 2 দেশের সম্পর্কের
বিষয় এবং এই সম্পর্কটারও একটা উষ্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে দুপক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে দুদেশ এই বিষয়ে দুদেশের সরকার আরো বেশি সচেতন হবেন এবং বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন এই সম্পর্কটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরো কর্মতৎপরতা দেখা দরকার। উভয় দিক থেকে দেখা দরকার, বাংলাদেশ দিক থেকেও আমরা দেখতে চাই। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।